আম খাওয়ার পর সাধারণত আমরা আমের আটিটা ফেলেই দেই ওয়েস্টেজ ভেবে, কিন্তু এই আমের আটি দিয়ে যে একটি মহামূল্যবান জিনিস বানানো যায় তা কি আপনারা জানেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই আমের আটি দিয়ে আজকে একটি মহামূল্যবান জিনিস বানিয়ে নিব। তার আগে আমি আমার গাছ থেকে একটি আম পেড়ে নেই। গাছ থেকে সুন্দর একটি টসটসে আম পেড়ে নিলাম প্রথমেই। এখন এই আমটা ভালো মতো ধুয়ে ছিলে নিয়ে এর মাংসগুলো খেয়ে নিব। গাছে যেহেতু আমের আটি আগে থেকে সংরক্ষণ করা ছিল না, সেজন্য আমি একদম এই তাজা কচি আমটা নিয়ে নিয়েছি। এখন এই আমের আটির উপরের শক্ত খোলসটাকে ভালোভাবে আলাদা করে নিব। এটা যেহেতু অনেক শক্ত ছিল, চাপাতি দিয়ে কাটা যাচ্ছিল না, আমি একটা হাতুড়ি ব্যবহার করছি ভিতরের অংশটা বের করতে। এই তো সুন্দর মতো বের করে নিলাম। এখন এটাকে খোসা ছাড়িয়ে নিতে হবে। আমি এখানে 3 থেকে 4টা আমের আটি ব্যবহার করব। আমের আটি থেকে সেম প্রসেসে আমের ভিতরের যে বীজ বা বড়ার ভিতরের যে নরম অংশটা সবগুলো থেকে সুন্দরভাবে বের করে নিলাম। এই জিনিসটা আমাদের জন্য এতই মূল্যবান, যাদের স্কিন ড্রাই, রিঙ্কেলস পড়েছে, চামড়া কুচকে গিয়েছে, খসখসে হয়ে গিয়েছে, রুক্ষ হয়ে গিয়েছে, তাদের জন্য এটা অনেক সুন্দরভাবে কাজ করবে। আমের আটি দিয়ে এত মূল্যবান জিনিস যে হয়, আমি যদি আগে জানতাম তাহলে আমি আগে থেকে এটা বানাতাম আর আমার কেয়ারটা ভালো মতো করতাম। খোলসটা ফেলে দিয়ে নরম অংশটা আলাদা করে নিয়ে এখন আমি এখানে ব্যবহার করব নারকেল তেল। নারকেল তেলটা পরিমাণ মতো দিয়ে নিলাম। কোকোনাট অয়েল আমাদের স্কিনের জন্য যে কত ভালো, যারা এটা ব্যবহার করেছে তারাই ভালো মতো জানে। এরপর আমি এখানে নারকেল তেলটা হালকা আঁচে গরম হয়ে গেলে যেটা আমি কুচি করে রেখেছিলাম আমের আটির নরম অংশ, সেটা ভালোভাবে কুক করে নিলাম। মানে এটা কিন্তু হালকা আঁচেই করতে হবে, একদম জাল বাড়িয়ে করা যাবে না। এরপর এটা লাল লাল করে কুক হয়ে গেলে এখন এখান থেকে আমি আলাদা করে নিলাম তেলটা আর আমের আটির অংশগুলো। আপনারা চাইলে ছেঁকেও নিতে পারেন, আমার ছেঁকে নেওয়ার প্রয়োজন হয় নাই। এখন আমি এটাকে রেফ্রিজারেটরে প্রায় 30 মিনিটের মতো রাখলাম ঠান্ডা হওয়ার জন্য। এরপর হয়ে গেল বডি বাটার। আর এটা আমাদের স্কিনের জন্য কত ভালো, আর দেওয়ার সাথে সাথে যে স্কিনটা কত গ্লসি এবং চিকচিক করতেছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো যাদের স্কিন ড্রাই, রিঙ্কেলস পড়েছে, তারা অনায়াসে এই জিনিসটা ব্যবহার করতে পারেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।